সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং, কারণ হচ্ছে কি, আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতে চান বা কাজ শিখতেছেন বা কাজ করা প্রয়োজন আপনার বিভিন্ন কাজের জন্য, আমি যদি একটা উদাহরণ দিই, সেটা হলো আপনার কোনো একটা ফেসবুক পেজ আছে, সেখানে কিছু আপলোড করেন বা কোনো কন্টেন্ট আপলোড করেন, সেক্ষেত্রে আপনি সংক্ষেপে খুব অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর কীভাবে ফেসবুক পোস্টের জন্য থাম্বনেল তৈরি করবেন বা পোস্টার ডিজাইন করবেন, সেটা আমি দেখাবো। সেটা হলো ক্যানভা দিয়ে। ঠিক আছে, আমার কাছে ফ্রি ভার্সনটা আছে, ফ্রি ভার্সন দিয়ে আমি দেখাবো। ফ্রি ভার্সন দিয়ে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, তাহলে কিন্তু আপনিও করতে পারবেন। ঠিক আছে, তো আমি যদি আপনাকে ডিজাইনটা একটু দেখাই, তো দেখেন আমি কিন্তু অলরেডি এই ডিজাইনটা করছি। ঠিক আছে, তো দেখেন খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন। এই ডিজাইন করতে মাত্র আপনাকে 2 থেকে 3 মিনিট লাগবে, এর বেশি কিন্তু লাগার কথা না, লাগবেও না, আমি দেখাবো আপনাদের। তো কীভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি canva.com লিখে ক্যানভা ওয়েবসাইটে চলে আসবেন। আপনি কিন্তু চাইলে ক্যানভার যে অ্যাপস আছে, মোবাইল অ্যাপস, সেই মোবাইল অ্যাপস ডাউনলোড করেও কিন্তু কাজ করতে পারেন। ঠিক আছে, তো আমি যেহেতু অ্যাপসটা ডাউনলোড করিনি, আমি সরাসরি ওয়েব থেকে কাজটা দেখাচ্ছি, তো অবশ্যই আপনারাও ওয়েব থেকে করতে পারেন। তো প্রথমে আসার পরে canva.com লেখার পরে আপনাদের সামনে একটা লগ ইন ফর্ম আসবে। সেখানে অবশ্যই আপনি একটা আপনার জিমেল দ্বারা একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। যদি করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কী করে করতে হয়, সেটা আমি সম্পূর্ণ ভিডিওটা দিয়ে দেবো। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই পারবেন। ওখানে কিছু করতে হবে না, জাস্ট ওখানে আপনার লেখা থাকবে কন্টিনিউ উইথ গুগল। সেখানে ক্লিক করার পরে আপনার যে জিমেল আছে সেই জিমেল দ্বারা ট্যাপ করলে, কন্টিনিউ করলে কিন্তু আপনার লগ ইন হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে। তো তারপরে আপনার লগ ইন হয়ে যাবে। হওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসবে। ঠিক আছে, আমি যদি একটু দেখাই, তো আপনাদের সামনে এই ধরনের ড্যাশবোর্ড আসবে। আসার পরে তো এখানে আপনার যে 3 ডট অপশন দেখবেন, এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি এগুলো রিসেন্ট ডিজাইন করছি। ঠিক আছে, এই যে রিসেন্ট ডিজাইন, এগুলো কিন্তু আমার করা আছে, ওখানে শো করতেছি। তো আপনারা যখন প্রথম লগ ইন করবেন তখন কিন্তু এগুলো দেখাবে না, কারণ আপনারা তার আগে কোনো ডিজাইন করেননি। তো সেক্ষেত্রে নতুন করে শুরু করার জন্য আপনাদের সামনে কিন্তু এরকম আসবে। ঠিক আছে, আমি যদি হোম থেকে দেখাই, কারণ আপনাদের সামনে সরাসরি হোম পেজটা লোড হবে। তো হোম পেজটা লোড হওয়ার পরে কিন্তু এরকমও দেখাতে পারে। ঠিক আছে, তো সমস্যা নাই, এরকমও দেখাতে পারে, দেখাবে। তো দেখালে কি করবেন, আপনারা এই যে এখানে প্লাস আইকন আছে, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে দেখেন এখানে কিন্তু অসংখ্য থিম আপনারা টেমপ্লেট পেয়ে যাবেন। সেটা হচ্ছে ফেসবুকের জন্য, মোবাইল ভিডিওর জন্য, বিভিন্ন পারপাসে। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আপনি অনেক কিছু এখানে পেয়ে যাবেন। তো আমি যেহেতু দেখাবো মূলত ফেসবুক পোস্টের জন্য ডিজাইন, সেক্ষেত্রে সেটাই একবারে দেখাই। তো তার জন্য কী করবেন, আপনার যে উপরে সার্চ বার আছে, ঠিক আছে, এই সার্চ বারে ক্লিক করে আপনারা সার্চ করবেন এফবি পোস্ট। আমি জাস্ট এটা লেখা সার্চ করতেছি। এটা লেখা সার্চ করলে আপনাদের সামনে এরকম অনেকগুলা সাইজ শো করবে। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই ফেসবুকের জন্য। তো আমি যে ইয়েটা নিব সেটা হলো স্কোয়ার সাইজ। ঠিক আছে, তো স্কোয়ার সাইজটা আপনার এখানে ওইভাবে দেখাচ্ছে না, সরি, উপরেই দেখাচ্ছে। দেখেন আপনার ফেসবুক পেজ পোস্ট স্কোয়ার সাইজ 1080 বাই 1080 পিক্সেল। তো এখানে জাস্ট ট্যাপ করবেন। তো আমি এখানে ট্যাপ করতেছি। এখানে ট্যাপ করার পরে দেখেন আমার কিন্তু ওই সাইজের একটা মানে ক্রিয়েট হয়ে গেছে পেজ। ঠিক আছে, ডিজাইনের জন্য। তো আমি এটা নামাই দিচ্ছি। তো নামাই দেওয়ার পরে দেখেন এই যে আমার কিন্তু স্কোয়ার শেপে একটা চলে আসছে, মানে ব্ল্যাঙ্ক একটা পেজ চলে আসছে। তো এখানেই কিন্তু মূলত ডিজাইনটা করব। তো এখানে আপনি ডিজাইন করবেন কিভাবে, আমি আগে টুলসগুলোর সাথে পরিচয় করে দিই সংক্ষেপে। এই যে ডিজাইন আছে, আপনার হচ্ছে এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্লেন্ডার, এখানে কিন্তু আরও অসংখ্য। এই সাইডে যদি আপনি স্ক্রল করেন আরও কিন্তু এগুলো দেখতে পাবেন। এগুলো প্রত্যেকটা কিন্তু আপনি ইউজ করে কাজ করতে পারবেন। তো প্রথমে হয় কি, আমরা এখানে আসার পরে একটি কালারের প্রয়োজন হয়। তো কালার দেওয়ার প্রথমে তার একটা কথা বলে রাখি, যারা গ্রাফিক্স ডিজাইনে কাজ করেন বা গ্রাফিক্সের সাথে রিলেটেড কাজ করেন বা করার অভিজ্ঞতা আছে, তারা কিন্তু সবই জানেন যে প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে কাজ করার সময় কিন্তু সেটা আগে সিলেক্ট করতে হয়। সিলেক্ট ছাড়া কিন্তু আপনি কিছুই করতে পারবেন না। ঠিক আছে, তো অবশ্যই আমাকে এটা সিলেক্ট করতে হবে। তো আমি দেখেন সিলেক্ট করার পরে কিন্তু আমার নিচে যেই ডাউন বারটা আছে, এই বারের কিন্তু এলিমেন্টগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি যখন এই এলিমেন্টটা সিলেক্ট করতেছি তখন কিন্তু আমার ফাংশনালিটি চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু আরও নতুন কিছু অ্যাড হচ্ছে, যেমন কি রিপ্লেস কালার, লেয়ার্স অ্যান্ড মোড। এই অপশনগুলো কিন্তু আগে শো করতেছিল না। ঠিক আছে, এটা সিলেক্ট করার পরে কিন্তু এগুলো আসতেছে। তো প্রথমে যদি আমি একটা কালার এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে নিই, সাপোজ আমি এই রেড কালারটা দিলাম। ঠিক আছে, তো এইভাবে কিন্তু এখানে আমি চাইলে কি আবার আনসিলেক্ট করলাম, করার পর টেক্সট, আমি কোনো একটা টেক্সট নিয়ে এইভাবে কিন্তু আপনি চাইলে এইভাবে ডিজাইন করতে পারেন। তো আমি এইভাবে ডিজাইন করব না, আমি একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটটা কাস্টমাইজ করে দেখাবো। তো সেটা কিভাবে করব, এখানে আসার পরে এই যে আপনার এখানে বাম কোণে একটা দেখবেন ডিজাইন লেখা আছে, জাস্ট এই ডিজাইনে ক্লিক করবেন।
এই ডিজাইনে ক্লিক করলে আপনাদের সামনে অসংখ্য ফেসবুক পোস্টের যে টেমপ্লেটগুলো আছে এগুলো কিন্তু চলে আসবে। আর আরও একটা কথা বলে রাখি, সেটা হলো কি এখানে কিন্তু আপনি ফ্রি ফ্রি আর প্রো ভার্সন দুটোই পাবেন। ঠিক আছে, প্রো ভার্সন বলতে এগুলো আপনাকে কিনে নিয়ে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এর জন্য আপনাকে নির্দিষ্ট কিছু টাকা পে করতে হবে। তো আমরা পে করব না, আমরা ফ্রিতেই ব্যবহার করব। তো ফ্রি যেগুলো আছে সেগুলো বুঝবেন কি করে, সেগুলো নিচে কিন্তু এভাবে প্রো লেখা থাকবে না, মানে এগুলো কিন্তু ফ্রি। তো দেখেন এরকম কিন্তু অসংখ্য টেমপ্লেট পাবেন, অসংখ্য। ঠিক আছে, তো আমি আরো ওইভাবে খুঁজতেছি না। তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। তো আমি অত সময় নষ্ট করতেছি না, আপনার আপনার পছন্দ অনুযায়ী এখান থেকে টেমপ্লেট বেছে নেবেন। ঠিক আছে, তো আমি জাস্ট এটাতে দেখাচ্ছি। তো এই টেমপ্লেটটাতে আমি জাস্ট ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন আমার সামনে কিন্তু অলরেডি টেমপ্লেট রেডি। ঠিক আছে, টেমপ্লেট রেডি। তো এই টেমপ্লেটটা আমরা এখন মডিফাই করব। তো মডিফাই করার জন্য তো উপরে দেখেন প্রথমে লেখা আছে গ্রাফিক্স। ঠিক আছে, তো এই স্টাইলগুলো এই কালারগুলো সেম থাকবে, জাস্ট আপনি এটা রিপ্লেস করে দিবেন টেক্সটটা। তো এখানে গ্রাফিক্স আছে, আমি গ্রাফিক্সটা এখানে রাখবো না, আমি এখানে দিব হচ্ছে, সরি, এখানে আরো কিছু অ্যাড করব। তার জন্য এখানে জাস্ট ডবল ক্লিক করবেন। ঠিক আছে, আপনি যে এলিমেন্ট চেঞ্জ করতে চাচ্ছেন সেই এলিমেন্টটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডে ট্যাপ করে এগুলো সব রিমুভ করে, আমি রিমুভ করতে চাই, সাইডে লিখে দেবো ডিজাইন। ডিজাইন, ঠিক আছে। তো ডিজাইন লেখার পরে দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে। তো আমরা তো আসলে নিচে চাচ্ছি না, আমরা চাচ্ছি সাইডে। তো সাইডে আরো বাড়ানোর জন্য কি করব, এই যে একটু জুম করবেন, জুম করলে দেখবেন এখানে একটা অ্যারো চিহ্ন আছে, এই অ্যারো চিহ্নতে জাস্ট ট্যাপ করে এটা একটু বাড়িয়ে দিবেন ডান দিকে। তো আমি এটা বাড়িয়ে দিলাম। তো বাড়িয়ে দেওয়ার পরে দেখুন আমার কিন্তু ডিজাইনটা সাইডে চলে গেল। তো এখানে আছে ডিজাইন, এখানে আমি এই নাম দেবো, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে নামটা আছে সেই নামটা দিবেন। তো আমি জাস্ট এখানে আবার ডাবল প্রেস করতেছি, ডাবল প্রেস করে সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এখানে লিখবো যে আমি আমার চ্যানেলের নামটা লিখতেছি বিকে টেক, আর 24 যেটা সেটা আমি নিচে দিয়ে দিচ্ছি। তো দিলাম, দেওয়ার পরে আমি চাচ্ছি এই 24 লেখাটা আর একটু বড় হবে, ফন্ট সাইজটা একটু বাড়াবো। তো ফন্ট সাইজ বাড়ানোর জন্য এই যে নিচে আপনারা অপশন পাবেন। ঠিক আছে, এই যে দেখেন ফন্ট সাইজ, তো এখানে জাস্ট ট্যাপ করে আপনারা এভাবে কিন্তু ফন্ট সাইজটা বাড়াতে পারেন। তো আমি মোটামুটি এরকম রাখতে চাচ্ছি। তো রাখার পরে আবার সিলেক্ট করলাম, করার পরে এই যে এটা ধরে এখন আমি যদি এইভাবে আমি কিন্তু যে কোনো জায়গায় এটা নিয়ে যেয়ে দিতে পারি। তো সাপোজ আমি এখানে রাখলাম, তারপরে এখানে কিছু কন্টেন্ট আছে এগুলো আমি এইভাবে রাখতেছি, আপনারা আপনাদের মতো করে মডিফাই করে নেবেন। তো এখানে আমি লিখে দিলাম সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নাও। ঠিক আছে, তো সাবস্ক্রাইব নাও লেখার পরে দেখুন আমার কিন্তু সাবস্ক্রাইব নাওটা নিচে চলে আসছে, ওই জন্য দেখা যাচ্ছে না। তো বড় মতো আমি যদি টান দিই তাহলে কিন্তু দেখেন আমার কিন্তু চলে আসছে। তো এটা নিচে যে আমার ইয়েটা আছে, শেপটা আছে, এই শেপের কিন্তু মানে আরেকটু শেপটা বড় হওয়ার দরকার মনে হচ্ছে। তো শেপটা বড় করার জন্য কি করবো, এটা আমি একটু নিচে নামালাম, নিচে নামানোর পরে ওই শেপটা আমি সিলেক্ট করলাম, করার পরে বড় মতো এভাবে একটু ড্র্যাগ এন্ড ড্রপ করে সামনে মানে ডান সাইডে একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পরে এখন আমি এটা ধরে আবার এখানে মিডিল পজিশনে সেন্টার করে দিলাম, মানে সেন্টার রেখে দিলাম, তখন কিন্তু মোটামুটি ভালো লাগতেছে। ঠিক আছে, তারপর নিচে কন্ট্যাক্ট নাম্বার আছে, এগুলো আপনি এইভাবে সাপোজ ধরো আমি একটা ডেমো নাম্বার দিয়ে দিলাম +880, এটা আমাদের কান্ট্রি কোড 17 সামথিং একটা নাম্বার আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আপনি আপনার ইমেল নাম্বারটা দিতে পারেন। তো আপনি যেই পারপাস ইউজ করেন সেই পারপাস অনুযায়ী আপনার মতো করে ডিজাইনটা। তো দেখেন এই এলিমেন্টটা কিন্তু আমার কারণবশত এইভাবে চলে আসলো। তো এটা পূর্বের অবস্থায় ফেরানোর জন্য কি করবেন, এই যে উপরে আপনার দেখতেছেন ব্যাক বাটন আছে, এই ব্যাক বাটন যদি আপনি একটা ট্যাপ করেন তাহলে কিন্তু ওটা পূর্বে জায়গায় চলে যাবে। লক্ষ্য করে দেখেন, এই যে চলে গেল। ঠিক আছে, তো আপনার যদি কোনোভাবে ভুল হয়ে থাকে তো অবশ্যই করুন। আর আরও একটা কথা বলে রাখি, এগুলো কিন্তু আপনি আবার পুনরায় মডিফাই করতে পারবেন। পুনরায় মডিফাই বলতে এখানে নিচে একটু যদি দেখেন আপনাদের দেখায়, এখানে ফন্ট সাইজ বাড়াতে পারবেন। এই সাইডে হচ্ছে আপনার কালার আছে। ঠিক আছে, টেক্সটে কালার যদি চেঞ্জ করার প্রয়োজন মনে করেন, এখান থেকে কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। সাপোজ ধরুন আমি এখানে রেড করে দিই, রেড করে দিতে পারবো। ঠিক আছে, তো আমি রেড করতেছি না, যেটা সেটা রাখতেছি। তো এখন আসি ফটোতে, এই ফটোটা আমি চেঞ্জ করব কীভাবে। ঠিক আছে, তো ফটোতে ক্লিক করার পরে উপরে দেখবেন একটা ডিলিট বাটন আছে, তো এই বাটনে ক্লিক করবেন। তো এইভাবে কিন্তু চাইলে আপনার প্রত্যেকটা এলিমেন্টে আপনি এখান থেকে ডিলিট করে সরিয়ে আপনি নতুন কোনো এলিমেন্ট এখানে যোগ করতেই পারেন। ঠিক আছে, তো আমি ডিলিট ইমেজ ক্লিক করতেছি, ক্লিক করার পর দেখেন আমার কিন্তু এই ইমেজটা হারিয়ে গেছে। ঠিক আছে, তো এখন এখানে ইমেজ দেওয়ার জন্য কী করবো, তো এই যে আপলোড অপশান আছে, এই আপলোড অপশানে ট্যাপ করতেছি, এই যে আপলোড, এখানে ট্যাপ করার পরে আপনারা ফটো আপলোড করবেন কীভাবে। তো আমার কিন্তু অলরেডি ফটো এগুলো আপলোড করা আছে পূর্বেই।
তো আমি এখান থেকে দেখাবো, আর আপনার যারা ফটো আপলোড করার প্রয়োজন পড়বে তারা কি করবেন, এই যে আপলোড ফাইল নামের একটা অপশন আছে, এই আপলোড ফাইলে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। সেখান থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটি এখানে সিলেক্ট করে নেবেন। তো সেটা আমি দেখাচ্ছি না, এমনিতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি এই ফটোটা সিলেক্ট করলাম, ফটোটা সিলেক্ট করার পরে দেখেন আমার কিন্তু ফটোটা অনেক বড়। তো এই ফ্রেমের কাছাকাছি যদি আমি নিয়ে যাই মিডল পজিশনে, তাহলে কিন্তু ফ্রেমের সাথে সেট হয়ে যাবে। তো দেখেন এখন কিন্তু সেট দেখাচ্ছে। এখন যদি আমি ছেড়ে দিই, এই দেখেন আমার কিন্তু ফটোটা সেট হয়ে গেছে অলরেডি। তখন আমি চাচ্ছি এই ফটোটা আর একটু জুম করার জন্য, যেহেতু উপরে আছে ফটো আর একটু জুম করবো। তার জন্য কি করবেন, এই ফটোটা সিলেক্ট করার পরে ডাবল ক্লিক করবেন ফটোর উপরে। ডাবল ক্লিক করার পরে আমি যদি এই অ্যারো চিহ্ন ধরে ফটোটা টান দিই, তাহলে দেখেন আমার ফটো সাইজ কিন্তু অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, তো আমি এইভাবে এই পজিশনে রাখার পরে এটা আমি এই যে নিচে যে ডান অপশন দেখতে পাচ্ছেন, এই ডানে প্রেস করবেন। আমি ডানে ট্যাপ করতেছি, এটা ডান হয়ে গেল। তখন বরাবর মতো এই ফটোটাও আমি চাচ্ছি না, উপরে যে এই ফটোটা আছে এটাও, তো এটা সিলেক্ট করলাম, করার পরে ডিলিট ইমেজ। তারপরে আবার সেমভাবে ওখান থেকে আমি ফটোটা নিয়ে আসবো। তো আমি যদি এখানে আলাদা ফটো দিতে চাই সেক্ষেত্রেও কিন্তু দিতে পারবো। এই ফটোটা আমি সিলেক্ট করলাম, করার পরে ওই শেপের কাছাকাছি নিয়ে সেট করে দিলাম। তো এই ফটো আবার খুবই জুম হয়ে গেছে, আমি এত জুম চাচ্ছি না। তো সেক্ষেত্রে আবার ডবল প্রেস করলাম, করার পরে জুম আউট করে দিলাম, এইভাবে করে দিলাম। ঠিক আছে, তারপরে এই ফটোটা আছে, এই ফটোটাতে এটাও আমি বরাবরের মতো ডিলিট করলাম। ডিলিট করার পরে আবার হচ্ছে আমি আপলোডে গেলাম, আপলোড থেকে এই ইমেজটা এখানে সিলেক্ট করে দিলাম। তো দেখেন আমার কিন্তু ইমেজ সেট করা সেট। ঠিক আছে, তো এখান থেকে কোনো শেপ যদি আপনি না চান, জাস্ট ট্যাপ করবেন, করার পরে ডিলিট অপশনে ক্লিক করবেন, ডিলিট হয়ে চলে যাবে। ঠিক আছে, তো আমি সাপোজ এটা চাচ্ছি আর একটু বড়, এটা বড় করে দিলাম, বা আমি এটা চাচ্ছি না, সেক্ষেত্রে আমি ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনার কোনো একটা টেমপ্লেট নিয়ে সুন্দর করে এইভাবে আপনি আপনার কন্টেন্ট আপলোড করে কিন্তু ডিজাইন তৈরি করতে পারেন। ব্যাকগ্রাউন্ডের কালার, সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ডের কালার চাচ্ছি না, আমি একটা অন্য কালার দেবো, সাপোজ এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই কালারটা ভালো লাগতেছে না। এইভাবে আপনি আপনার মতো করে মানে যতভাবে মডিফাই করা যায় আপনি কিন্তু চাইলে এখান থেকে করতে পারেন। তো আমি এটা করে দিলাম, করে দেওয়ার পরে এটা ট্রান্সপারেন্ট আমি মানে কালারটা আর একটু হালকা করে দেবো। তো তার জন্য মোড অপশনে ক্লিক করলাম, এখান থেকে ওটা অপশনটা নাই। তো আমি এখান থেকে কালার চেঞ্জ করি, কালারটা হালকা করে দিলাম। ঠিক আছে, এইভাবে আপনি আপনার মতো করে এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারেন। তো কালার সিলেক্ট করে ওকে, তো দেখেন আমার কিন্তু ডিজাইন হয়ে গেছে। ঠিক আছে, তো আমি সাদা করে দিই, সাদাই ভালো লাগছে। ডিজাইনটা কমপ্লিট করেন। এখন এই ফটোটা আপনি ডাউনলোড করবেন কিভাবে সেটাও আমি দেখাচ্ছি। তো ডাউনলোড করা খুবই ইজি একটা প্রসেস। সেটা হলো যে আপনি উপরে যে অ্যারো বাটনটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। আমি যে অপশনটা দেখাচ্ছি এখানে আমি ট্যাপ করলাম। এখানে ট্যাপ করার পরে নিচে যদি আপনি একটু আসেন, তাহলে এই যে ডাউনলোড অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলেই আপনি এখান থেকে সাইজ কিন্তু এখানে বলে দিতে পারবেন। ঠিক আছে, তো ডিফল্ট এই সাইজটা রেকমেন্ড করে, তো আমি মূলত এইভাবে সেভ করি। আর উপরে যে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ এখানে পিএনজি আছে। তো পিএনজিটাই সাজেস্ট করে, চাইলে আপনি জেপিজি বা অন্য ফরম্যাটে পিডিএফ এগুলো কিন্তু করতে পারেন। তো জেপিজিটাই রেফার করে, যেহেতু জেপিজিটাই বেস্ট, পিএনজিটাই বেস্ট। তো পিএনজি সিলেক্ট করলাম, করার পরে আপনি কত কেবিতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি যেহেতু 1080 বাই 1080 সাইজ সিলেক্ট করে দিছি, তো আমি সেই সাইজে চাচ্ছি। তো নিচে কিন্তু সাইজটাও দেখাচ্ছে। ঠিক আছে, তো এখন নিচে যদি সিম্পল এই যে ডাউনলোড বাটনটা আছে, এখানে জাস্ট ট্যাপ করি, তাহলে কিন্তু আমার ফটোটা ডাউনলোড হওয়া শুরু হবে। এখন দেখেন কিন্তু ফটোটা ডাউনলোড হচ্ছে। ঠিক আছে, এই তো ডাউনলোড কমপ্লিট। এখন আমি যদি এখান থেকে ওপেন করি, তো আমার কিন্তু গ্যালারি থেকে ফটোটা ওপেন হবে। তো আমি আপনাদের গ্যালারি থেকে দেখাচ্ছি একটু। আমি গ্যালারিতে আসলাম, গ্যালারিতে আসার পরে এই যে দেখেন আমার কিন্তু ফটোটা রেডি। ঠিক আছে, তো এই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি আপনার হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কি হবে, আমরা আসলে ভিডিও বানাতে মোটিভেট হই। আর আমি যখন পরবর্তী এই ধরনের ইনফরমেটিভ রিলেটেড ভিডিও ছাড়বো, সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি ভিডিওটা দেখে অনেক কিছু উপকৃত হবেন বলে আমি আশা করি। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।